الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله وقال تعالى الرحمن علم القرآن وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون ربنا جليل خلق الخلق كمالا
রব্বুল আলামিন খালাকাল খালকা কামালা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যে মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার দেওয়া ইশারে 4 রাকাত ফরজ নামাজ বাজামাত আদায় করার পর এই মহতি গুরুত্বপূর্ণ আল্লাহর রহমতের মজলিসে আসার এবং বসবার তৌফিক দান করলেন। এজন্য মুসলমান হিসাবে মানে আওয়াজ উঁচু করে মহব্বতের সাথে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা আরো একবার শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার প্রতি। ওই মহান রব্বে কারীম চাইলে আমার আপনার এই সময়টুকু টিভির আড্ডার দোকানে, সিডির দোকানে কিংবা যে কোনো বিনা কারণে কোন সময়ের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে আপনাদের দিয়ে এই সময়টুকু কাটাইয়ে দিতে পারতেন কিনা? আল্লাহ অবশ্যই যদি চাইতেন, ভালো না বাসতেন, তাহলে আমার আপনাকে দিয়ে এই সময়টুকু এই রহমতের মজলিসে না বসাইয়া পাশ দিয়া দূরে অন্য কোন জায়গায়, সিডির দোকানে, টিভির আড্ডায় কিংবা কোন কনসার্টের মধ্যে আল্লাহ এই সময়টুকু অতিবাহিত করতে পারতেন। কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ আমাদেরকে ভালোবেসেন বিধায়, দয়া করেন, মায়া করেন বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুখ জবান পরিষ্কার রাখতে হবে। একবার আপনি সুবহানাল্লাহ বললেন, আপনি 700 নেকির মালিক হয়ে গেছেন। তারপরও সুবহানাল্লাহ নাই। 700 নেকি কামাই করা কি জানেন? একবার সুবহানাল্লাহ দুনিয়ায় বেঁচে থাকি বললেন, 700 নেকির মালিক হয়ে যাবেন। মৃত্যুর পরে যদি 500 বছর কোরআন শরীফ তেলাওয়াত করেন কবরের মধ্যে, একটা নেকিও হবে না। তো দুনিয়ায় বেঁচে আছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আফতারে নবুয়ত ফখরে মওদুদা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করা হতো না। যে মহামানব এমন একটি যুগে, এমন এক সময়ে দুনিয়ার বুকে আসছিল, ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। আপনারা হয়তো অবগত আছেন, রাসূল যে যুগে এসেছিলেন ওই যুগটা এত নিকৃষ্ট একটা যুগ ছিল যে সন্তান তার মায়ের সাথে ব্যভিচার করা কোনো দোষ মনে করতো না, এবং বাবা তার ফুটফুটে কন্যা সন্তানকে জীবিত দাফন করত। এবং ওই যুগে যারা বিধবা ছিল তাদের কোনো দাম ছিল না। চুরি, ডাকাতি, লুটতরাজ এসবটা ছিল এসব দিনের নিত্যদিনের সাধারণ ব্যাপার। আমার আল্লাহ ওই যুগটাকে, ওই নিকৃষ্ট যুগকে আমার মায়ের নবীকে পাঠাইয়া সুন্দর একটা সোনালী যুগ উপহার দিয়েছেন। এজন্য আমরা ওই মায়ের নবীর উপর দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা পরিষ্কার করতে চাই, আজকে কতই মুহররম? 10ই মুহররম? 10ই মুহররম না, আজকে এদের মাগরিবের পর থেকে 11ই মুহররম। আপনি 27 রোজার দিকে তাকাবেন, 27 রমজান তারাবি পড়েন কবে? 26 রোজা শেষ হওয়ার পরে না? তাহলে এদের অনুষ্ঠান করছেন, সবই ঠিক আছে, কিন্তু 10ই মুহররম হয় নাই, 11ই মুহররম হয়েছে। এই অনুষ্ঠানটা আগামীকাল, গতকালকে করা দরকার ছিল, গতকাল। তারাবি পড়েন আপনি 27 রমজানের জন্য আগের দিন রাত্রে, আপনি 10ই মুহররম দাবি করেন, আপনি 11ই মুহররম এখানে 10ই মুহররম দাবি করেন। এই মাহফিলটা এরপরে থেকে যখনই হয়, হুজুরদের কাছে একটা পরামর্শ নেবেন যে আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর থেকে। কিসের পর থেকে? আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর থেকে। আর ইংরেজি তারিখ, বাংলা তারিখ এটা রাত 12টার পর চেঞ্জ হয়। আরবি তারিখ মাগরিবের পর থেকে চেঞ্জ হয়। অতএব এবছর যা হয়েছে, সামনের বার থেকে 10ই মুহররম উপলক্ষে মাহফিল করতে হলে 9ই মুহররমের রাত্রে মাহফিল করতে হবে। আজকে তো কারবালার ইতিহাস শেষ, মাগরিবের আগেই শেষ। আজকে আপনি 10ই মুহররম সম্পর্কে কি ওয়াজ শুনবেন? 10ই মুহররম শেষ, 10ই মুহররম মাগরিবের আযান দেশে তো 10ই মুহররম বিদায় নিয়ে চলে গেছে। আজ থেকে মাগরিবের পর থেকে 11ই মুহররম শুরু হয়েছে। তারপরেও যেহেতু আমাদের নিয়ে 10ই মুহররম উপলক্ষে করা, সেই জন্য এই কথাটা আমি এই জন্যই বললাম, আমি আপনার গ্রামের সন্তান, আমি এটা বলা আমার জন্য জরুরি। আমার গ্রামে একটা ভুল হবে, ওটা আমি না ধরে দিলে আমি আল্লাহর কাছে আমি নিজে দিনা থাকবো। এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ সাপেক্ষে বললাম, এটা কোনো ভুল ধরার জন্য নয়। এটা সবাই সতর্ক থাকবেন, সামনের বার থেকে যখন হয় ওই সময় এই 9ই মুহররমের রাত্রে এই অনুষ্ঠানটা করবেন।
যেহেতু আমাদের পূর্ব থেকে, আমাদের বাপ-দাদা থেকে আসছে, এটা আমরাও চালিয়ে যাব। এবং আমাদের যেহেতু আমাদের সামনে যারা পূর্বপুরুষ, সামনে যারা পুরুষ আসবে, আমাদের ছেলে সন্তান আসবে, আমরা তাদের মাধ্যম দিয়েও এই ঐতিহ্যটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করবে, আমিন। আসলে মূলত আমার কথা বলার যোগ্যতা নেই, আমিও ছাত্র মানুষ, দীর্ঘ এক সপ্তাহ যাবত অসুস্থর মধ্যে আছি। তারপরেও আল্লাহ তাআলা এখানে এনেছেন এবং আপনি শুধুমাত্র আসছে আপনাদের দোয়া পাওয়ার জন্য। আপনাদের দোয়াই আমাদের সামনের পথ চলা। আপনারা যদি আমার জন্য যদি মন খুলে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার জন্য অনেক কঠিন রাস্তাকে সহজ করে দেবেন। এই জন্যই আমি এখানে আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে গ্রামের সন্তান হিসেবে এখানে বসেছি। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সামনের পথ চলার জন্য সহজ করে দেয়, সকলে বলে আমিন। গত 3-4 দিন আগে একটা ঘটনা বলেছে, কি বিপদে পড়ছিলাম। 3-4 দিন আগে একটা মাহফিলে গিয়েছি। মাহফিল আমার বন্ধুর সাথে, জীবনের বাড়ির থেকে মাঝা থেকে ওই আর কি বলতে আর কি শুরু বলছে যে আজকে তোর দিয়ে 3-4 ঘন্টা কাটাবো। আমি তো জানি যে 3-4 ঘন্টা সময় দেওয়ার মতো তোরা না, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট পাবো। এই অনুযায়ী আমি খুব সাদাইয়া গিয়েছি, 40 মিনিট করেছি। 40 মিনিট পরে যে প্রধান বক্তা আসবে, ওই সময় আমার কাছে আমার এক বন্ধু এসে বলছে যে প্রধান বক্তা আসা দেরি হচ্ছে, আসতে পারবে কিনা জানি না, চালাইয়া যেতে হবে। ওই সময় আমার কি করুন অবস্থা দেখছেন। ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করছি, মালিক তুমি যদি আমাকে যদি কথা না বলাও, আমি একটা কথাও বলতে পারবো না। ওই সময় আমি এক জায়গায় বসে 2 ঘন্টা কথা বলেছি, তারপরও আল্লাহ জবাব একটা কথা বাড়াই নাই। আল্লাহ শুকরিয়া আদায় করি, শুকরিয়ার জন্য বলছি, এটা আমি অকৃতজ্ঞতার জন্য বলছি না। আল্লাহ তাআলা আমার ওই সময় যদি এই নিয়ামত না দান করতেন, ওই সময় আমার লাঞ্ছিত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় এইরকম বিপদ থেকে বাঁচিয়ে এনেছেন। এজন্য আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসছি। যে 40 মিনিটের জায়গা 1 ঘন্টা 58 মিনিট কথা বলছি, তারই বোঝেন যে ওই জায়গায় আমি কি বিপদে পড়েছিলাম। আমি তো 40 মিনিটে যা বলবো ওইটাকে আমি সাজাইয়ে গিয়েছি, এরপর তো আমার পুঁজি নাই। এরপরে আল্লাহর কাছে একটাই দোয়া করছি, তুমি যদি আমার জবান দিয়ে বের করো, 1-2 ঘন্টা আমার দিয়ে বলানো ছাড়া তো এই যে তুমি ব্যাপার তোমার কাছে কিছুই না। তো আমি এখানে বসে আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনারা সবাই দোয়া করবেন। তো যেহেতু কারবালা সম্পর্কে, এই সম্পর্কে অল্প কিছুক্ষণ বলবো, এরপরে বড় ওলামায়ে কেরাম আসবেন, আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব আসবেন, তিনি মূল্য কথা বলবেন। আমি তো একটা টিটপুটি, আমি যখন ছাত্র। তো কারবালার ইতিহাস এই সম্পর্কে রাসূল, এই সম্পর্কে যদি আপনি কোরআনে খোঁজেন তাহলে আপনি কারবালার ইতিহাস পাবেন না। যদি হাদিসের মধ্যে খোঁজেন কারবালার ইতিহাস আপনি পাবেন না। কারণ রাসূলের মৃত্যুর 61 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে কারবালা অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আপনি কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। যে সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত ছিল, যে সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত ছিল। কার খিলাফত ছিল? কথা বলতে হবে, আপনি যদি মনে না নেন কারবালার ইতিহাস শুনলেন আপনি এই পর্যন্তই শেষ। ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত ছিল, তার একটি সন্তান ছিল ইয়াজিদ। ওই ইয়াজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবন দশায় জীবিত ছিলেন, সেই সময় সে ভালো কাজ করত, ভালো নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো। ওই সময় ইয়াজিদ ভাবলো যে ওই সময় কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগে বিদ্যমান ছিল। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমার মৃত্যুর পর আমি যদি এই যুগে খলিফা বা আমার পরবর্তী কে প্রেসিডেন্ট হবে, এটা যদি আমি নির্ধারণ না করে যাই, হয়তো মুসলিম সমাজের মধ্যে মারামারি বেঁধে যাবে, কাটাকাটি রক্তাক্ত হবে। এই কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে কাকে আমি আমার মৃত্যুর পর খলিফা নিযুক্ত করব। এরকম আপনার ভাবেন না, যদি গ্রামে একটা মাহবুব বড় হয়, সেও কিন্তু কথার মতো পরিকল্পনা রাখে, আমার মৃত্যুর পর এটা কে ধরে রাখবে না। সকলেরই কিন্তু একটাই আছে যে আমি এত জমি জমা করে রাখছি, আমার এরপরে কারা খাবে। যদি সন্তান না থাকে, মেয়ের নামে কিন্তু নোটিশ একবারে লিখে যায় আমার মৃত্যুর পর সব আমার মেয়ে। এইরকম ওই রকম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, যেহেতু বড় রাজত্ব আমি কার উপর ছেড়ে যাব, আমার মৃত্যুর পর আমি যদি না নিযুক্ত করে যাই, কাউকে যদি আমার খলিফা নিযুক্ত না করে যাই, তাহলে মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি হবে, এই ইসলাম আর টিকিয়ে রাখা যাবে না। এইটা ভেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুগিরা ইবনে শুবার সাথে মিটিং এ বসলেন যে কাকে খলিফা করা যায়। ওই সময় মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি পরামর্শ দিলেন যে আপনার ছেলে ইয়াজিদকে আপনি খলিফা নিযুক্ত করেন। তার আরো কিছু বড় বড় পদে যারা নিযুক্ত ছিলেন তারাও ওই জায়গায় বসলেন। বসার পরে সবার সিদ্ধান্ত ক্রমে ইয়াজিদকে ওই সময় গভর্নর বানানোর মানে তাদের খলিফা বানানোর হয়ে গেল। ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মালিক, আমি জানি না জেনে আমি যে খলিফা নিযুক্ত করলাম এটা আমার ভুলও হতে পারে। যদি আমার ভুল হয় এটা আপনি বাতিল করে নতুন কাউকে দিয়ে। কিন্তু ওই সময় ইয়াজিদের থেকেও বেশি খলিফা পাওয়া উপযুক্ত ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তাকে দেওয়া হলো না। তাকে না দিয়ে তার নিজের সন্তান ইয়াজিদকে দিয়েছে। আর ইয়াজিদ যখন মুয়াবিয়ার মৃত্যু হয়ে গেল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হওয়ার পরে ইয়াজিদ তিনি তার বহিঃপ্রকাশ করা শুরু করলেন। সেই সময় থেকে তিনি নিজেকে খোদা দাবি করা শুরু করলেন। তার উপর ঈমান আনার কথা আস্তে আস্তে এক কথা সে মুসলমান থেকে ফারিগ হয়ে গেলেন, মুসলমান থেকে বের হয়ে গেলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক চক্রান্তের মধ্য দিয়ে, সময় সংক্ষেপ ঘটনা একবারে শেষের দিকে নিয়ে আসছি। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চক্রান্ত করে, যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলাকে চক্রান্ত করে তারা মেরেছিল, তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতিকে তাকেও চক্রান্ত করে মারার জন্য ওই সময় ওই জায়গায় ইয়াজিদের কাছে নিয়ে আসা হলো। এরপরে ঘটনা ক্রমে 9 জিলহজ 10 জিলহজ দিন 70 জন ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে। 70 জনকে পানির তৃষ্ণার্ত দিয়ে মারা হয়েছে, কাউকে অনেক ভাবে টর্চার করা হয়েছে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তরবারির মাধ্যম দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই কারবালার ইতিহাস। অনেকেই বলে যে এই কারবালার জন্য 10ই মুহররম সোমবারে হয়েছে। না, কারবালার জন্য 10ই মুহররম সোমবারে হয় নাই। 10ই মুহররম আগের থেকে সোমবারে ছিল। কারণ যখন পূর্বের জামানায় চলে যান, হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসলেন, জান্নাতের মধ্যে যখন থাকা শুরু করলেন, যখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলাফেরা করতে শুরু করলেন, ওই জায়গায়ও কিন্তু শয়তান বসে নেই। শয়তান ওই জায়গায় ধোঁকা দিলেন আদম আলাইহিস সালাম রে। আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে যখন দুনিয়ায় আল্লাহ তাআলা ইচ্ছা ছিলেন, এর কারণে দুনিয়ায় আদম আলাইহিস সালামকে বের করে দিলেন জান্নাত থেকে। এরপর আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসার পর সিজদায় পড়ে কান্না শুরু করলেন। কান্না করতে করতে এমন অবস্থা হয়ে গেল, আদম আলাইহিস সালাম চোখ দিয়ে তাকাইও ঠিক মতো দেখতে পারতেন না, এত কান্না করেছেন। শুধু কান্নাই করেন না, এখানে তওবা করেছেন আল্লাহর কাছে, মালিক আমি জানি না, আমি শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি। আপনি যদি মাফ না করেন তাহলে আমাকে আর কেউ মাফ করার নাই। এইভাবে কান্না শুরু করে দিলেন। এরপর আল্লাহ তাআলা 10ই মুহররম এই দিনে শুক্রবার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। এরপরে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এই 10ই মুহররম এই শুক্রবার দিনে। এটা হলো 10ই মুহররমের একটা ঘটনার একটা অংশ। এরপরে নূহ আলাইহিস সালামের যুগে মহা প্লাবন শুরু হয়ে গেল। প্লাবনের আগে থেকে একটু ঘটনা শুনুন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমি আজকে 960 বছর যাবত আমি আজকে ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার দাওয়াতে মানুষ বেশি গ্রহণ করছে না, আমার কথা মানুষ শুনছে না, ইসলামের পথে মানুষ ফিরে আসছে না। তুমি এই জাতিকে একটা শিক্ষা দাও। আল্লাহ বলেন, হে নূহ তুমি একটা কিস্তি বানাও, তুমি একটা নৌকা বানাও। এরপর আল্লাহ আদেশে নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানানো শুরু করে দিলেন। এরপরে যখন নৌকা বানানো শেষ, তখন আল্লাহ তাআলা আগে থেকেই বলে দিয়েছিলেন, নূহ তুমি দেখবা যে দিন দেশ থেকে পানি ওঠা শুরু হয়েছে, আসমান থেকে পানি পড়া শুরু হয়ে যাবে। দুনিয়ার বুকে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে তুমি জোড়ায় 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 তোমার নৌকায় তুলে নেবা। এরপর নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন রান্না করতে গিয়েছে। রান্না করতে যাওয়ার সময় দেখে দেশ থেকে পানি উঠতেছে। ওই পানি ওঠা দেখে নূহ আলাইহিস সালামের কাছে সে বললেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, আমি এইমাত্র দেখে আসলাম দেশ থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আগে থেকে জানেন, আগে থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে, যখনই দেখবা দেশ থেকে পানি উপর থেকে উঠছে এবং আসমান থেকে পানি পড়ছে, সেই সময় তুমি তোমার কিস্তির মধ্যে, তুমি তোমার নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় মানুষ উঠাইবা, জোড়ায় জোড়ায় গাছ উঠাইবা। যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীকে তুমি একজন করে পুরুষ, একজন করে মহিলা উঠাইয়া নেবা।
এরপরে নূহ আলাইহিস সালাম আর বোঝার অবকাশ নাই। নূহ আলাইহিস সালাম বুঝলেন আল্লাহর গজব চলে আসছে, এই গজব থেকে দুনিয়ার আর কেউ বাঁচতে পারবে না। যারা ওই নৌকার মধ্যে উঠবে শুধু তারাই বাঁচবে, আর কেউ বাঁচবে না। এরপরে আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলে দিলেন। এরপরে মহাপ্লাবন শুরু হয়ে গেল। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যে কয়জন লোক ওই নৌকার মধ্যে ছিল, ওই কয়জন থেকে আবার পৃথিবী আবার শুরু হয়েছে। এর বাইরে আর কোন লোক দুনিয়ায় বেঁচে ছিল না। এরপরে দেখলাম মহাপ্লাবন হয়ে গিয়েছে, চতুর্দিকে পানি আর পানি। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে আবার গাদ্দারি করলো, বলল না বাবা না, আমি তোমার বানানো নৌকায় আমি কেরাম চড়বো না, আমি পাহাড়ের উপরে উঠে যাবো, পাহাড়ের উপরে পানি উঠবে না। দুনিয়ার বুকে আমাদের মধ্যেও কিছু কিছু গাদ্দার ছেলে আছে, বাবার কথা শোনে না। আরে ভাই, বাবার কথা না শোনার কারণে নূহ আলাইহিস সালামের ছেলের দিকে তাকাও, কি বিপদে পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করে বলে, ও কেরাম, তুমি শুনে নাও, আজকে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এই নৌকার মধ্যে যারা উঠবে শুধু তারাই বাঁচবে, যারা উঠবে না তারা আর কেউ বাঁচবে না। কেরাম তাও বলে, না, আমি তোমার কোনো শুনবো না, আমি তোমার বানানো নৌকায় আমি কেরাম আনবো না। এরকম আমাদের মধ্যে অনেকে আছে, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। এ ভাই, ওই ঘটনার দিকে তাকালে বুঝবা যে বাবার কথা না শোনার কারণে কত বড় বিপদে পড়েছে। এরপরে সে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে কেরাম। আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে পাহাড়ের উপরেও পানি উঠে গিয়েছে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করে, মালিক, আমার সন্তান কেনানকে আপনি হেফাজত করেন। আল্লাহ বলে, আমি তোমার এই গাদ্দার সন্তানের দোয়া আমি আজকে কবুল করবো না। আজকে নূহ আমার কাছে দোয়া করলে তোমার সন্তানের জন্য আমি আজকে তোমার সন্তানের দোয়া কবুল করতে পারবো না। আল্লাহ ওই দোয়া নূহ আলাইহিস সালামের দোয়াকে ফেরত দিয়ে দিলেন, দোয়া কবুল করলো না। ও তুমি শুনে নাও, তোমার বাবা তোমাকে যে রাস্তায় চলতে বলে ওই রাস্তায় না চলে যদি বে রাস্তায় চলো, কেন আমি কিন্তু ওই দিন পানিতে কিন্তু হাবুডুবি খেয়ে মারা গিয়েছে। তুমিও তোমার বাবার আদেশের বাইরে যদি চলাফেরা করো, দুনিয়ায় কিন্তু শয়তান অভাব নাই। আদম আলাইহিস সালামকে ধোঁকাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, দুনিয়ায় তোমার আমার সাধারণ মানুষের ধোঁকা দেওয়া শয়তানের কোনো ব্যাপার না। এরে ভাই, ওই দিন কিন্তু কেরাম মৃত্যুবরণ করেছে। এরপরে নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন শুরু হলো, দীর্ঘ 41 দিন পর এই 10ই মুহররম শুক্রবার দিন, এই দিনে আল্লাহ তাআলা চুজি পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের কিস্তিকে বাঁধাইয়া দিয়েছিলেন। এরপরে সকল প্রাণীকে নামাইয়া সেখান থেকে নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। অর্থাৎ নূহ আলাইহিস সালামের পূর্বে যত মানুষ ছিল সবাই মারা গিয়েছিল, ওই প্লাবনে কোনো মানুষ বেঁচে ছিল না। এরপরে যে কয়টা প্রাণী ছিল ওই নৌকার মধ্যে, সেই জায়গা থেকে কিন্তু আমরা আবার জন্মগ্রহণ করতে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা এই পর্যন্ত চলে আসছি। এরকম হাজারো অসংখ্য ঘটনা আছে সেই মহান সম্পর্কে। এরে ভাই, এই ঘটনা বলে রাত কাটালেও শেষ হবে না। এরপরে মনে করেন আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ ছিল, আল্লাহ তাআলা 10ই মুহররম এই দিনেই তাকে সুস্থতার নিয়ামত দান করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, এই দিনে আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা পেয়েছিলেন। এরে ভাই, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম ঘটনা। মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই দিনেই বাঁচিয়েছিলেন। এই দিনে নীল নদের মধ্যে চুবাইয়া ফিরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে এই দিনে রক্ষা করেছিলেন। ও যুবক, তুমি কি বুঝলা এই দিনের কত রহমত? এই দিনটাকে সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যেও বলে দেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর কাছে 4টি মাস প্রিয়, এই 4টি মাসের মধ্যে এই মুহররম মাসটাও প্রিয়। তার মধ্যে মুহররম মাসের মধ্যে 10 তারিখটা আরো প্রিয়। কারণ এই প্রিয় হওয়ার কারণ দেখে আগে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনেই বাঁচাইলেন, এই দিনে পৃথিবী সৃষ্টি করলেন, এই দিনে নূহ আলাইহিস সালামকে বাঁচাইলেন, এই দিনে মুসা আলাইহিস সালামকে বাঁচাইলেন, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইলেন, এই দিনে কারবালার ইতিহাসের একটি ঘটনা ঘটলো। তাহলে এই দিনের কত রহমত, কত বরকত। আরে ভাই, এই দিনটা তো চলেই গিয়েছে, তো আমাদের এই মাস থেকে শিক্ষা নিতে হবে। আরবি মাসের প্রথম মাসের নাম কি জানেন?
হঠাৎ দুই একজন জানেন আরবি মাসের প্রথম মাসের নাম কি? যদি এখনই জিজ্ঞাসা করা হয় ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি, সবাই চাপ দিয়ে বলে দেবেন জানুয়ারি মাস। এরপর বাংলা মাস জিজ্ঞাসা করলে বলে দেবেন কিন্তু আরবি মাস জানেন না। কি একটা পুরা কপাল! আরবি মাসের নাম কিন্তু এটা জানাও কিন্তু ফরজে কিফায়া। এই গ্রামের মধ্যে যদি একজন না জানে প্রত্যেকেই গুনাহগার হবেন। এজন্য সবাইকে জানতে হবে এই মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। আজ থেকে মনে রাখবেন এই আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের হাজারো ইতিহাস আছে যা আজকে রাত ভরে যদি শোনাই তাহলেও শেষ হবে না। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? এই মুহররম মাসটা আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা যতই গুনাহ করো না কেন এই মুহররম মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা। আর আজকের দিনে যারা রোজা রেখেছিলেন আল্লাহ রাসূল তাদের জন্য সুসংবাদ শুনাইয়ে দেন। হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই মাসের মুহররমের দিনে রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একটু আগেই যে বললাম যে একবার সুবহানাল্লাহ বললে 700 নেকির মালিক হয়ে যাবেন। তাহলে একটা ঘটনা শুনুন। একজন মানুষ 500 বছরের আমল নিয়ে কবরের মধ্যে গিয়েছে। কত বছর? 500 বছরের আমল নিয়ে কবরের মধ্যে গিয়েছে। কবরে যাওয়ার পরে আল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে তুমি কি আমার রহমতে জান্নাতে যাবা নাকি তোমার আমল নিয়ে যাবা? ওই ব্যক্তি তো বড় গাম্ভীর্য ভাব, আমি 500 বছর আমল করেছি, 500 বছর যাই তাই বছর না, 500 বছর আমল করেছি, এই 500 বছরে আমল নিয়ে আমি জান্নাতে যাব, আপনার রহমতে না। এরপরে আল্লাহ বললেন ও ফেরেশতা তুমি এই বান্দাকে নিয়ে জাহান্নামের চারপাশ দিয়ে একটা পাকড়াও করে একটা ঘোড়াও নিয়ে এসো, তাকে একটা জাহান্নাম একটু দেখাইয়া নিয়ে আসো। এরপরে যখন ফেরেশতা আল্লাহর আদেশে ওই ব্যক্তিকে নিয়ে জাহান্নামের পাশে যায়, ওই ব্যক্তি পানির তৃষ্ণার্তে গলা শুকিয়ে যায়। তখন ফেরেশতারে ডেকে বলে ফেরেশতা আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যায়? ফেরেশতা বলে না না, তোমাকে তো এমনি এমনি পানি দেওয়া যাবে না। কি একটা পরীক্ষা, একটু মন দিয়ে শোনেন। 500 বছর কিন্তু আমল করেছে, জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছে। পানির তৃষ্ণার্ত এই ব্যক্তি একবার পেমুখ হয়ে গিয়েছে, কথাও বের হচ্ছে না, গলা কেমন ভাবে শুকিয়ে গিয়েছে, ফেরেশতার কাছে ঠিক মতো বলতে পারছে না। আল্লাহ আগে থেকে ফেরেশতার কানে ঢুকাইয়া দিয়েছে ও যদি এক গ্লাস পানি চায় ওর কাছে 250 বছরের আমল চাওয়া, 250 বছর ইবাদত বন্দেগী চাওয়া। কত বছর? 250 বছর। এরপরে গলা শুকিয়ে গিয়েছে। একদিন রোজা রাখলেই দেখেন না, আজকে তো 17 ঘন্টা না খেয়ে থাকা লাগছে। বিকাল বেলার অবস্থা দেখেন কত কষ্ট হয়েছে যারা রোজা ছিল। ওই সময় খালি জাহান্নামের তাপ, ওই জাহান্নামের আগুন তো এমন ভয়ঙ্কর আগুন, ওই আগুন একবার লাল ছিল পুরাইয়া কালো বানাইছে। কত পাপ! ওই ব্যক্তি গলা শুকিয়ে গিয়েছে। ফেরেশতার কাছে আবার বলে ফেরেশতা কোনোভাবে ম্যানেজ করে আমাকে এক গ্লাস পানি দাও। ফেরেশতাও তখন তার কানের মধ্যে ঢোকাই গিয়ে দেয় তোমাকে আমি এক গ্লাস পানি দেব, তবে তোমাকে তোমার আমল থেকে 500 বছরের আমল থেকে 250 বছরের আমল আমাকে দিয়ে দিতে হবে। কি একটা পরীক্ষা! এরপরে ওই ব্যক্তি বলে হ্যাঁ না না, আমার 250 বছরের আমল তুমি নিয়ে নাও, তারপরেও তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমি এই গরম সহ্য করতে পারছি না। এরপরে ওই ব্যক্তি ওই গরম থেকে বাঁচার জন্য আর নিজের জীবনের 250 বছরের আমল তাকে দিয়ে দিল, ফেরেশতাকে দিয়ে দিয়ে এক গ্লাস পানি খেলো। আর থাকলো কয় বছর? আর 250 বছর। ওই পানিটুক খেয়ে জাহান্নামে কিছু দূর পর্যন্ত আবার একটু ঘুরতেছে, শুকিয়ে গিয়েছে। এরপরে সে ভাবে যে আমি তো কত বড়াই দেখাইছিলাম 500 বছরের আমল নিয়ে জান্নাতে যাব। মনের মধ্যে অনেক কিছু বলে না যে আজকে আমি নামাজ পড়েছি 2-4 রাকাত, কি হয়ে গিয়েছি? কিছুই না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, দিনের পথে চলো, সব ঠিক করো, কিন্তু আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ দুনিয়ার বুকে কেউ জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি ওই জায়গায় হত্যা করেছে, বলে না মালিক আমি তোমার রহমতে জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব আমার নিজের করা নিজের কষ্ট করা আমল নিয়ে। 250 বছর আমল এক গ্লাস পানিতেই শেষ। এরপরে আবার যখন জাহান্নামের পাশ দিয়ে আবার হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে যখন আবার গলা শুকিয়ে গেল, ফেরেশতার কানে আবার বলে ও ফেরেশতা তখনকার মতো কি আবার পানি দেওয়া যায়নি?
ফেরেশতা বলে দেয়া যাবে, তবে তোমার যা বাকি আছে তা দিতে হবে। ওই ব্যক্তি তখন না দেওয়ার স্বীকার করে, না দেওয়ার স্বীকার করে আবার একটু চলতে থাকে। একটু চলতে 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 যখন আরো দূর আগাইয়ে গেল, গলার অবস্থা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, খুব পানির তৃষ্ণা লেগে গিয়েছে। তখন ফেরেশতার কাছে বলেই ফেলে, ও ফেরেশতা, তুমি আমার 250 বছরের আমল নিয়ে নাও, ওই 1 গ্লাস পানি আমাকে দিয়ে দাও। এরপরে ফেরেশতা তাকে 1 গ্লাস পানি দিল, দেওয়ার পরে তার আর কিছু বাকি থাকলো, শেষ। 500 বছর আমল করেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ না, আমি তোমার রহমতে জান্নাতে যাব না, আমি আমার আমল নিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলে, দাঁড়া, তোকে আমি জান্নাতে যাওয়াচ্ছি, তোকে আমি 2 গ্লাস পানি দিয়ে তোর 500 বছরের আমল আমি কেড়ে নেব। পরীক্ষা কি? দুনিয়া আজকে কত আমল করেছো, কি করেছো, কি নিয়ে বাহাদুরি করো, কি নিয়ে ঘুরে বেড়াও। আজকে মানুষের দিকে তাকাই গেলে সব জান্নাতে চলে যাবে, সব জান্নাতে চলে গিয়েছে। আজকে আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আমরা জান্নাত পেয়ে গিয়েছি, মনে হয় কে যেন দলিল রেখে দিয়েছে যে তোমার মৃত্যুর পরে জান্নাত। আজকে আমার তোমার মৃত্যুর কোনো ভয় নাই। দুনিয়ায় কিভাবে চলাফেরা করছো? এরে ভাই, 500 বছরের আমল নিয়ে মাত্র 2 গ্লাস পানি বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এরপরে আল্লাহ আবারও তাকে ডাকেছে, ডেকে বলে, ওই তোর আমল, 500 বছরের আমল দেওয়া জান্নাতে চলে যা। তখন সে মাথা নিচু করে দিয়েছে। ওই সময় কি আর তার কথা থাকে? কথা থাকে? ওই সময় কিন্তু তার আর বলার কিছু নাই। 500 বছরের আমল 2 গ্লাস পানির বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আল্লাহর কাছে তখন মাথা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেড়ে দেয়, আর কথা বলে না। আল্লাহ বলে, দে তোর 500 বছরের আমল দে, আর আমি তোকে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছি, তুই জান্নাতে চলে যা। ওই সময় ওই বান্দার কথা বলে না, ওই বান্দা তখন মাথাটা নিচু করে দেয়, চোখের পানি ছেড়ে দেয়, আর আল্লাহর কাছে বলে, রে মালিক, কোন বান্দা যদি 1000 বছরের আমল নিয়ে যদি কবরে আসে, আর তোমার রহমত ছাড়া যদি জান্নাতে যাইতে চায়, ওই বেচারা জান্নাতে যাওয়া সম্ভব না। কি বাহাদুরি করেছিল! 500 বছরের আমল, 500 বছরের আমল নিয়ে জান্নাতে যাবে, কিন্তু 2 গ্লাস পানির বিনিময়ে সব শেষ। আজকে আমার আপনার কি কেউ লিখে দিয়েছে যে মৃত্যুর পরে জান্নাতে যাবে? এরকম কারো লিখেছে? কারো লেখা নাই। পৃথিবীতে 10 জনকে লিখে দিয়েছিলেন, 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। ওই সাহাবীদের জীবনী খুলে দেখো রে বাবা, ওই সাহাবীর জীবনী খুলে দেখো রে যুবক ভাই। প্রত্যেকটা সাহাবী জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে সারাদিন পাগলের মতো দৌড়াইতো, এমন দৌড়াইতো, চোখ দিয়ে সব সময় রসের পানি বের হতো, মুখে আল্লাহ জিকির লেগে থাকতো, পাগলের মতো বেড়াইতো। জান্নাতের সার্টিফিকেট ছিল, তারা কেন জান্নাতের সার্টিফিকেট এভাবে দৌড়াইতো? আমার তোমার তো কেউ কোনোদিন কানের মধ্যে বলে নাই যে দা তোকে জান্নাতে আমি নিয়ে যাব। এরকম কেউ বলছে? কেউ বলে নাই যে জান্নাতে তোমাকে নিয়ে যাব। তারা তো দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে নিয়ে সারাদিন যদি কান্না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকে, তাহলে আমার তোমার কি করার দরকার ছিল? একবার ভেবে দেখো। কত বাহাদুরি করো, কত ভক্তের পাওয়ার দেখাও, কত করো। আজকে নিজের একটু শক্তি আছে বলে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ো। আজকে দলের একটু প্রভাব পেয়েছে বলে বেদনের উপর ঝাঁপিয়ে পড়ো। এই দল বেশি দিন টেকবে না। ভাই, যে দল করো না কেন, সবাই সাবধান। আল্লাহর হাতে কিন্তু সমস্ত রাজত্বের মালিককে, সমস্ত রাজত্বের মালিককে। আল্লাহ নিজে বলে, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ নিজেই ঘোষণা দেন কোরআনের মধ্যে। কোরআনের একটা আয়াত কি কেউ আজ পর্যন্ত ভুল ভাই করতে পারেছে? কেউ পারে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ ভুল ভাই করতে পারবে না। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে, পৃথিবী দেখো না কেন, এই পৃথিবীর মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা দুনিয়ায় সামান্য একটু রাজত্ব দান করি,
আবার যাকে ইচ্ছা তার থেকে আমি ছিনাইয়ে নেই। 5 আগস্টের আগে ছিনাইয়ে নিয়েছে না, 5 আগস্টের আগে 5 আগস্টের দিন কিন্তু ছিনাইয়ে নিয়েছে, আবার এখন আসছে। আল্লাহ কখন কাকে ছিনাইয়ে নেবে, কখন কাকে দেবে, এরা সব তার হাতে। দুনিয়ার কার হাতে কিছু না, আল্লাহ নিজেই জানে দেয়। দুনিয়ার রাজত্ব নিয়ে বড়াই দেখো না, তুতিল মুলকা মান তাশা। আমি তোমাকে সামান্য দিনের জন্য রাজত্ব দিয়েছি, আমি তোমাকে সামান্য দুনিয়ার তোমাকে একটু বাদশাহিত্ব দান করেছি, এর জন্য বড় পাওয়ার দেখাইও না। তখন চুল ধরে টান দিয়ে উঠাইয়ে নিয়ে যাবো, তুমি নিজেও টের পাবা না। কত আইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন দুনিয়ার যাকে সম্মান, যার সম্মান দেওয়ার ইচ্ছা আমি আল্লাহ যাকে সম্মান দেবো সেই সম্মানিত হবে। দুনিয়ার মানুষ কি কারো সম্মানিত করতে পারবে? কাউকে কেউ সম্মানিত করতে পারবে না। এরে ভাই, দুনিয়ায় যদি কারো সম্মান দেয় সেই সম্মানটা দেবেন কে? আল্লাহ নিজেই বললেন যে আমি আল্লাহ সম্মান পাশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে সম্মান দেব। কত জিল্লুমান তাশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে লাঞ্ছিত করব। এরে ভাই, তুমি যদি আমাকে সম্মান দিতে চাও, সম্মান দেওয়ার জন্য যদি চুল ধরে টেনে উপরে নিয়ে যাও, সম্মান বাড়বে যদি আল্লাহ না দেয়? বাড়বে? কোথায় সম্ভব না। আল্লাহ যদি আমাকে সম্মান না দেয়, তাহলে দুনিয়ার মানুষ আমার চুল ধরে উপরে নিয়ে গেলেও আমি সম্মানিত হব না। আর আল্লাহ যদি আমাকে সম্মানিত করে, দুনিয়ার মানুষ যদি আমার পা ধরে যদি জমিনের তলে নিয়ে যায়, আমার সম্মান কেউ কমাইতে পারবে না। কথাটা বললাম কি কামে? একটু বুঝে নেন যে দুনিয়া সব কিছুর ক্ষমতাই কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ নিজেই তো বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, দুনিয়ায় বাহাদুরি করো না, দুনিয়ায় কারোর জন্য স্থায়িত্ব দেই নাই আমি। দুনিয়ায় তোমাদের সীমিত সময়ের জন্য দুনিয়ার তোকে পাঠাইছি, এরপরে আবার তোমাকে আমি তুলে নিয়ে আসবো। এই দুনিয়ার সম্মান আমি তোমাকে দেবো, এই দুনিয়ায় লাঞ্ছিত করলো আমি তোমাকে আমি করব। এরে ভাই, সব কিছু যত আল্লাহর হাতে, দুনিয়া সব যদি আল্লাহর হাতে হয়, তাহলে আমাদের কার পিছনে ছুটতে হবে? কার পিছনে ছুটতে হবে? আল্লাহর পিছনে ছুটতে হবে। দুনিয়া যদি তুমি 1 বস্তা চাল পাও, ওই 1 বস্তা চালের জন্য কিন্তু তুমি তোমার জীবনটা দিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ো। রক্ত লাগলে রক্ত দেবো, জীবন লাগলে জীবন দেবো, নেতা তুমি ভয় পেও না, তোমার পেছনে আছি আমরা, এরকম স্লোগান তো আমরাই দেই 1 বস্তা চালের কারণে। আর যে মালিক তোমার 2টা সুন্দর চোখ দান করলেন, যে মালিক তোমার 2টা হাত দান করলেন, যে মালিক তোমার মেধা শক্তি দান করলেন, যে মালিক তোমার জবান দান করলেন, যে জবান দিয়ে তুমি তোমার নেতার স্লোগান দাও, যে মালিক তোমার 2টা পা দান করলেন, যে পা দিয়ে হেঁটে তোমার নেতার মিছিলে যাও, যে মালিক তোমার এত সুন্দর চেহারা দান করলেন, তুমি তোমার মালিকরে ঘুরে তুমি তোমার নেতার জন্য জীবন দাও কেন? আল্লাহর জন্য কয়েকদিন জীবন দিতে গিয়েছো? গেছো? কোনোদিনে যাও না। তাহলে বুঝে নাও যে মালিক 2টা হাত দিয়েছে, ওই মালিকের জন্য কি করার দরকার ছিল। 1 বস্তা চালের জন্য যদি তুমি জীবনটা বিলিয়ে দিতে চাও, যে মালিক তোমার 2টা হাত দিয়েছে, এই হাত দিয়ে তুমি কত উপকার হাসিল করতেছো দুনিয়ার বুকে, তাহলে বুঝে নাও এই 2টা হাতের নিয়ামত যদি আল্লাহ ছিনাইয়ে নেয়, যার 2টা হাত নাই তার দিকে তাকাইয়ে দেখবে, তার কাছে জিজ্ঞাসা করে দেখবেন হাতের কি মূল্য। ওই ব্যক্তির কাছে বলবেন, ও ভাই তোমার 2টা হাত নাই, হাতের কি মূল্য? ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন হাতের কি মূল্য। যার 2টা পা নাই ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন পায়ের কি মূল্য। যার 2টা চোখ নাই ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন চোখের কি মূল্য। এ ভাই, 2টা হাতও আল্লাহ দিয়েছেন, 2টা চোখও আল্লাহ দিয়েছেন, এর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেন না যে তোমার হাতের জন্য, তোমার হাতের বিনিময়ে তুমি আমাকে প্রত্যেক মাসে 10,000 করে টাকা দাও, বলছে? বলে না। দুনিয়ার সরকার তোমাকে কি দিয়েছে? কারেন্ট দিয়েছে, বিদ্যুতের লাইন দিয়েছে। এই লাইনের বিল যদি তুমি 1 থেকে 2 মাস 3 মাস না দাও, ওই লাইন কে থাকবে? ওই লাইন থাকবে না। দুনিয়ার সরকার তোমার একটা কারেন্টের লাইন দিয়েছে, 3 মাস বিল না দিলে ওই সরকার তোমার লাইন কেটে দেয়। ওই মালিক তোমার 2টা হাত দিয়েছে, আজকে তোমার বয়স যদি 60 বছর হয়, তুমি 60 বছরই ব্যবহার করেছো, ওই 60 বছরের জন্য কি মালিক তোমার কাছে 1 টাকা চাইছে?
একটা টাকাও চাই নাই। যেই দুইটা চোখ দিয়েছে, জন্মের পরেই তো তুমি চোখ দিয়ে দুনিয়া সব দেখা শুরু করেছো। যদি বলতো যে মাসে তুই আমাকে চোখের জন্য 100 করে টাকা দে, তাহলে তোমার প্রায় যদি 70 বছর হয়, তোমার কত টাকা বিল দেওয়ার প্রয়োজন ছিল ভেবে দেখছো? আল্লাহ কিন্তু কিছুই চান না। আল্লাহ চাই বান্দা সব নিয়ামত আমি তোমার জন্য দিয়েছি, তুমি শুধু আমাকে একটু শুকরিয়া আদায় করবা। তোমাকে যা দিয়েছি ওর বিনিময়ে একটু শুকরিয়া আদায় করবা। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে 700 নাকি, কিন্তু আগেই বলেছি সুবহানাল্লাহ পাওয়ারটা কম কেন? এ ভাই কখন মারা যাবা, আমলের কি ঘাটতে জানো নি? यही हम सब मुसाफिर है, करोड़ थे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলে দুনিয়া আসা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। তোমার যদি প্রথম একটা ছেলে আসে, এরপরে যদি একটা মেয়ে আসে, এভাবে এক একটা করে কিন্তু সিরিয়াল হবে। এরে ভাই তোমার কিন্তু এভাবে কিন্তু দুনিয়া আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কখন চলে যাবা কেউ জানে না। এই যাওয়ার আগে আল্লাহর কাছে যত দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহর কাছে তওবা করে নাও। এরে ভাই মৃত্যু কখন আসবে কেউ জানো না। আজকে রাতে ঘুমাইয়া থাকতাম, হয়তো কাল সকালে নাও চেতন হতে পারো। এরে ভাই আজকে তুমি নামাজ পড়লে না, রোজা রাখলে না, আজকে তুমি ইসলামের পথে চললে না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো কি অবস্থা হবে? এরে ভাই একটা সাহাবীর ঘটনা বলে শেষ করব, সময় নেই। এরে ভাই আল্লাহর নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিলুল কদর সাহাবী ছিলেন, এই ঘটনাটাই শেষ করব। এরে ভাই জলিলুল কদর সাহাবী ছিলেন, ওই সাহাবী আমার জান্নাতের সার্টিফিকেট তুলে দিয়েছিলেন। জান্নাতের সার্টিফিকেট নিয়ে ওই উসমান কবরের পাশ দিয়ে যখন হেঁটে যায়, হেঁটে যেতে যেতে উসমানের চোখ দিয়ে ঝরে পানি বের হয়। অন্যান্য সাহাবায়ে-কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহর নবী সাহাবী উসমান, তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, তুমি কেন কবর থেকে কান্না করো? আল্লাহ নবী সাহাবী উসমান তাদের পুরো কথাই জবাব দেয় না। উসমান কবর থেকে কান্না করতে শুরু করে দেয়। এরপরে সাহাবায়ে-কেরাম যখন জোরাভাবে জিজ্ঞাসা করে, ও সাহাবী উসমান তুমি কেন কবর থেকে কান্না করো? আল্লাহ নবী সাহাবী উসমান বলেন, এই কবর এমন একটা ঘাটি, যদি কোনো বান্দা কবরের মধ্যে ধরা পড়ে যায়, ওই ব্যক্তি হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। এই জন্য আমি উসমান এই কবর থেকে কান্না করি। আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কখন কেড়ে নেবে এর তো কোনো গ্যারান্টি দেয় নাই। এই জন্য আমি উসমান কবর দেখে কান্না করি। এর ভাই সাহাবায়ে-কেরাম জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে কবর দেখে যদি কান্না করে, আমার তোমার কবর দেখে কতটুকু পরিমাণ ভয় দিতে আমার দরকার ছিল ভেবে নাও। এর ভাই মৃত্যু কখন আসবে কেউ জানে না, কারণ জানা নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এর ভাই মৃত্যু স্বাদ কিন্তু গ্রহণ করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এর ভাই মরে তো যাইতেই হবে। এই 2 দিনের জীবনে এত বাহাদুরি নিয়ে কি করবা? এত রক্তের পাওয়ার দেখাইয়া কি করবা? এত রক্তের গরমে গুনাহ কাজ করে কি করবা? কবরে তো তোমার আমাকে যাইতেই হবে। এর ভাই রক্তের গরম দিয়ে একটু আমলের কাজ করো, একটু বেশি বেশি আল্লাহকে রেজামন্দি রাজি করার জন্য চেষ্টা করো। আল্লাহকে যে ব্যক্তি রাজি করতে পারবে, ওই ব্যক্তি দুনিয়ায় যদি কিছু না পায়, ওই ব্যক্তি সব পেয়েছে। এর ভাই কবি বলে, যে ব্যক্তি দুনিয়ায় কিছু পায় না, যদি আল্লাহকে পেয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়া সব পেয়েছে। আর যে ব্যক্তি যদি আল্লাহকে রাজি না করতে পারে, দুনিয়া সব পেয়েছে। তো এই কবি বলেন, ওই ব্যক্তি দুনিয়ায় কিছুই পায় নাই, ও কিছু দরকার নাই। একটু আগেই তো একটা ঘটনা বললাম, 500 বছরের আমল নিয়ে জান্নাতে যাইতে পারবে না। এরে ভাই 1000 বছরের আমল নিয়ে জান্নাতে যাইতে পারবে না।
আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এরে ভাই গুনাহ করছো, পাহাড় পরিমাণ ভয় পাচ্ছ, দাহিয়াতুল কালবি 100টা খুন করেছে। 100টা খুন করার পর ওই ব্যক্তি মনে মনে চিন্তিত হলো, আমার গুণ আমি কিভাবে মাফ করবো? আমরা কি এখানে 100টা খুন করেছি? এরকম পাপে আছি? কেউ নাই। এত বড় গুনাহ কেউ করে নাই। দাহিয়াতুল কালবি 100টা খুন করার পর গভীর রাতে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলে, মালিক, আমি দাহিয়াতুল কালবি 100টা খুন করেছি, আমি এখন তোমার রাস্তায় আসতে চাই। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, না দাহিয়াতুল কালবি, না, তোমাকে মাফ করা হবে না। তার স্ত্রী পাশ থেকে বলে, ও দাহিয়াতুল কালবি, তুমি কি শোনো না? আল্লাহ বললেন যে তোমাকে মাফ করা হবে না। দাহিয়াতুল কালবি তাও নৈরাশ হয় নাই। দাহিয়াতুল কালবি আবার সিজদায় পড়ে আবার মালিককে ডাকে, তুমি যদি মাফ না করো, ভিন্ন দুনিয়ায় কোনো দরজা নাই। দুনিয়ার ভিক্ষুকের এক দরজায় ভিক্ষারে না দিল অন্য দরজায় যায়, কিন্তু তোমার তো এমন একটি দরজা মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, আমার অন্য কোনো দরজা নাই। দাহিয়াতুল কালবি আবার কান্না শুরু করলেন। এরপরে গায়বী আওয়াজ বলে, ও দাহিয়াতুল কালবি, মাথা উঁচু করো, উঁচু করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। দাহিয়াতুল কালবি 100টা খুন করার পরেও মাফ পেয়েছে। একজন ইসরায়েলের জামানায় একটা বৃদ্ধা বুড়ি ছিল। ওই বুড়ি 30 বছর পর্যন্ত সমাজ সমাজ বলে সমাজ তার মূর্তির নাম ডেকে ডেকে প্রত্যেক দিন ওই জায়গায় তিনি করতেন, পূজা করতেন। 30 বছর পর্যন্ত পূজা করেছে। 30 বছরই সমাজ বলে ওই বুড়ি তার মূর্তির কাছে প্রার্থনা করে, কিন্তু তার মূর্তি কথা বলে না। একদিন ভুল করে জবান থেকে সমাজ শব্দ বের হয়ে গেছে। এই শব্দ বের হওয়ার সাথে সাথে আল্লাহ বলে, লাব্বাইক ইয়া আব্দি, আমি 30 বছর তোর মুখের দিকে তাকাইয়াছিলাম, যদি একবার বলে আমাকে আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওই বৃদ্ধা 30 বছরের পরে যখন আল্লাহর নামটা ভুলে স্মরণ করেছে, স্মরণ করা মাত্র আল্লাহ কিন্তু সাড়া দিয়েছে। ওই আল্লাহ কিন্তু আজ দুনিয়ায় এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে। তুমি আর আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহর একটা নাম ধরে যদি ডাকতে পারি, আল্লাহ ওই ব্যক্তিকে যদি মাফ করে দিতে পারে, 100টা খুন করার ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যে 30 বছর সমাজ করে ডেকেছে, একবার সমাজ বলার সাথে সাথে আল্লাহ যদি তার ডাকে সাড়া দিতে পারে, আমার তোমার ডাকে আল্লাহ অবশ্যই সাড়া দেবে। এর জন্য গভীর রাত্রে উঠতে হবে। এরে ভাই, আল্লাহ ওলি হওয়ার জন্য শর্ত হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজ তো পড়ি না, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের সময় কোনো তাল বাহানা করি, এরে ভাই আজকে থেকে তওবা করে নাও। এরকম অনুষ্ঠান করে লাভ নাই। যদি নামাজ না পড়ো, এই অনুষ্ঠান দেখাই জান্নাতে যাইতে পারবা না। এই অনুষ্ঠান করার মাধ্যমে হলো এখান থেকে কিছু কিছু টিপস গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি বান্দা জামাত আদায় করতে পারো, প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তোমার মধ্যে যদি অন্য কোনো গুনাহের কাজ হয়ে থাকে, অন্য গুনাহের কাজের সাথে যদি তুমি জড়িত থাকো, সুদের গুনাহের সাথে যদি জড়িত থাকো, জিনার গুনাহের সাথে জড়িত থাকো, মিথ্যা কথা বলো, এরকম অনেক গুনাহের কাজের সাথে যদি তুমি জড়িত থাকো, আর তুমি বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে থাকো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আস্তে আস্তে সব গুনাহের কাজ ছেড়ে দেবে। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। নামাজই হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতের সালাহ। তাহলে জান্নাতে যেতে হলে, যদি জান্নাতে চান, জান্নাত পাইলে আপনি দুনিয়ায় এরকম ভালো কাজ করলেন, এর জন্য জান্নাতে আপনার সব কিছু দেওয়া হচ্ছে। গরিব মিসকিনকে দান করলেন, দান করার জন্য আপনার জান্নাত সাজানো হচ্ছে। আপনি আল্লাহর রাস্তায় মসজিদে দান করলে, এর জন্য আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা করছে। যদি ওই ঘরে ঢোকার সময় যদি তালা মারা থাকে, চাবি যদি না থাকে, আপনি কি ঢুকতে পারবেন? কখনোই ঢোকা সম্ভব না। দুনিয়ার বুকে খুব সুন্দর করে একটা বিল্ডিং বানাইলেন, বিল্ডিং বানায় ভেতরে এসি লাগাইলেন, গ্যারেজের লাইন, মানে বিভিন্ন যা দরকার সব ওর ভিতর করলেন, দুনিয়ার সব নাচ নিয়ামত দিয়ে করলেন। এরপরে যদি একটা তালা মারা থাকে, ওই তালার চাবি যদি আপনার কাছে না থাকে, ওই দুনিয়ার বিল্ডিং আপনার কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না। দুনিয়া যতই দাম খয়রাত করেন, সব পাবেন,
এর দান করছেন, মাহফিল করছেন, এর বিনিময়ে শুধু সব পাবেন। জান্নাতে যা দেখবেন আপনার একটা দানের জন্য আল্লাহ শূন্য দিয়ে আপনি জান্নাত সাজাইছে। আপনি গরিবের মাথায় একটা হাত দিয়ে বোলাই দিয়ে এক থেকে চাউল দিয়ে উপকার করেছেন, একটা ভালো কথা দিয়ে উপকার করেছেন, দেখবেন জান্নাতে তার বিনিময়ে আপনার জান্নাত সাজানো হয়েছে। ওই জান্নাতে যদি যাওয়ার চাও, তাহলে ওই জান্নাতে যদি ঢুকতে চাও, অবশ্যই তোমাকে দুনিয়া থেকে চাবি নিয়ে যাইতে হবে। এর ভাই সময় নাই, আল্লাহর কাছে তওবা করো না। মৃত্যু কখন আসবে জানো না, মৃত্যু কিন্তু একদিন আসবে, এটা কিন্তু শিওর, অবশ্যই আসবে। ওদের মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যা কিছু বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি ছাত্র মানুষ, আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমার কণ্ঠের মাধুর্যতাকে বাড়িয়ে দেন। আমার বর্তমান টনসিলের সমস্যা, কোনো কথা বলা খুব কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে যেন দিনের খাদেম বানান। আর আল্লাহ তাআলা, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার এই গ্রাম থেকে যারা কবরবাসী হয়ে গেছে, হুজুর দোয়া করবেন। কবরবাসী যারা হয়ে গেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন, যারা আমাদের ছেড়ে আমাদের রেখে এরকম মজলিসে আজকে বেঁচে থাকতে তারা আসতো কিন্তু তারা নাই, তারা চলে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শুকরান, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এত সবাই খুব সুন্দর কোরআন হাদিস থেকে আপনাদের এলাকার সন্তান খুবই এ পর্যায়ে আপনাদের এলাকার সন্তান